কার্তিক ও গণেশের বিয়ে এবং গণেশের পত্নীকে তা আজ আমি আপনাদের বলবো। মহাদেব ও পার্বতী চিন্তা করলেন তাদের দুই ছেলের বিবাহ দেবেন। তখন কার্তিক ও গণেশ আমি আগে বিয়ে করব বলে দুইজনে কলহ শুরু করলেন। তখন শিব ও পার্বতী যুক্তি করে তাদের দুই ছেলেকে ডেকে বললেন, হে পুত্রদ্বয়, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, শোনো। যে এই পৃথিবী আগে ঘুরে আসতে পারবে তারই আগে বিয়ে দেওয়া হবে। এ কথা শুনে কার্তিক পৃথিবী ভ্রমণ করার জন্য ময়ূর নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েন। তখন গণেশ চিন্তা করেন, কি করব, কোথায় যাব, কারণ এক ক্রোশ পথ গেলেই আমি আর যেতে পারি না। এই গোটা পৃথিবী ভ্রমণ করা তো অসম্ভব। গণেশ নিয়ম বিধি মেনে স্নান করে নিজেকে পরিশুদ্ধ করে শিব ও পার্বতীকে বললেন, হে পিতমাত, আপনাদের পুজো করার জন্য দুই আসন পেতেছি, এই আসনে বসুন। তারপর গণেশ বাবা মাকে ভালো করে পুজো করলেন এবং পুজো শেষে বাবা মাকে 7 বার প্রদক্ষিণ করলেন এবং বললেন, আমার পৃথিবী ভ্রমণ করা হলো। বেদে আছে, যে ব্যক্তি বাবা মার পুজো পূর্বক তাদের প্রদক্ষিণ করেন তার পৃথিবী প্রদক্ষিণ করার ফল হয়। যে ব্যক্তি বাবা মাকে ঘরে রেখে তীর্থে যায় তার বাবা মাকে বধ করার সমান পাপ হয়। বাবা মার প্রদক্ষিণ করাই হলো ছেলের প্রধান তীর্থ এবং স্ত্রীর কাছে স্বামী হলো প্রধান তীর্থ। পুত্রস্য চ স্ত্রিয়াশ্চৈব তীর্থং গেহে সুশোভনম। পুত্রস্য পিতরৌ প্রোক্তৌ স্ত্রিয়া ভক্তা উদাহৃত। তারপর মহাদেব ও পার্বতী খুশি হয়ে গণেশকেই প্রথম বিবাহ দেন এবং বিশ্বকর্মার দুই কন্যা সিদ্ধি ও বুদ্ধির সাথে গণেশের বিবাহ হয়।